আজ আমি কাতলা মাছ দিয়ে কলা দিয়ে আলু দিয়ে একটা হালকা পাতলা তরকারি করব। এটা জিরে বাটা দিয়েই করছি। তো মাছটা প্রথমে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম। এরপর এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো এক পার্ট কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তারপরে এই দেখো সবগুলোই আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপর কড়াইতে একটু জিরে ফোড়ন দিলাম। তারপর সেই কলা আলুগুলো আমি ভেজে নেব। একটু লবণ হলুদ অ্যাড করলাম, দিয়ে ভালো করে কলা আর আলুটা ভেজে নেব। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর সেই মিক্সিটা মানে কাঁচা লঙ্কা আর জিরে বাটা ওটা একটু হালকা করে কষিয়ে নেব। তারপর গরম জলটা অ্যাড করলাম। পাশে আমি গরম জল বসিয়েছিলাম। তো এইবার আমি এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্যে। তো দেখো ফুটে এসছে। এরপর মাছগুলো আর কিছু লঙ্কা আমি দিয়ে নিলাম, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে এটা ঢেকে দেবো। আবারও ফুটবে কিছুক্ষণ। গরমে এই হালকা পাতলা তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো অনেকটাই হয়ে এসছে। এরপর আমি একটু হালকা অল্প একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। তো দেখো এবার আমি এটা নামিয়ে নেব। তো দেখো আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি। তোমাদের এরকম হালকা পাতলা তরকারি খেতে কেমন লাগে জানিও। দেখো, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো। টাটা।